ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ধ্বংস হয়নি। ফরাসি পত্রিকা লে মোদের বরাত দিয়ে জানা গেছে, সেপ্টেম্বরে প্যারিসে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যদিও ফর্দ ও নাতানজ সহ বহু সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, তবু ইরানের হাতে কিছু সেন্ট্রিফিউজ রয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি এখনই পূর্ণাঙ্গ কর্মসূচি চালু সম্ভব নয়, তবে সময়ের অপেক্ষা মাত্র। জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলার পর ওয়াশিংটন ইউরোপীয় মিত্রদের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করা বন্ধ করেছে, তাই ফরাসিরা এখন ইসরায়েলি মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের জরুরি বৈঠকে যোগ দেন। কট্টরপন্থী আইন প্রণেতারা জানতে চান মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা প্রবেশাধিকার পাবে কিনা। আরাকচি আশ্বস্ত করেছেন যে পরিদর্শনের অনুমতি শুধুই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দিতে পারবে। ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া অর্থাৎ নিষেধাজ্ঞার প্রক্রিয়া চালু করলে ইরান এনপিটি বা পারমাণবিক অস্ত্রবিরোধ চুক্তি থেকে বেরিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পার্লামেন্টের সদস্যরা। চীনের বাজারে ইরানি তেলের প্রবাহ আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার আগের অবস্থায় পৌঁছেছে। আগস্টে দেশটিতে দিনে 17 লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেইজিংয়ের এই অবস্থানকে ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ কৌশলের বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।